গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন দেখো ছেলেকে স্কুল বাসে তুলতে এসেছিলাম, তো ছেলে আগে আমার বেরিয়ে গেছে, বললাম তুই গিয়ে দাঁড়া, তারপরে আমি যাচ্ছি। কিন্তু মনে হয় বাস এসে গেছে আর ছেলে চলে গেছে বলতে স্কুলের রাস্তায় যায়নি, ওই দিকটা গেছে, ঘুরে আসবে বাস। তো এই আই কার্ড রুমাল কিছুই দেওয়া হয়নি, তার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে। ছেলে যদি বাস আসে দাঁড়ায় তাহলে এগুলো দিয়ে দেবো, সেই কারণেই দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা তাহলে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দিকে দেখো, দেখতে পেয়েছি দূর থেকে ওই যে বাসটা চলে এসেছে। তো দেখা যাক এইগুলো দেয়া যায় কি না, আমাকে তো দিতেই হবে, আই কার্ড নিয়ে যায়নি। আর অনেকটা দূরে গিয়ে বাসটা দাঁড়িয়েছিল, তো আমি দৌড়ে গিয়ে আই কার্ডটা দিয়ে আসলাম। তো দিয়ে এই যে চলে যাচ্ছি এখন বাড়িতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এই দেখো, আজকে কোনো ব্লগ না, তো আমি ভাবলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি রেসিপি, যাই হোক। তো এইটা আশা করছি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, আমি কিন্তু সরাসরি চলে এসেছি রাতের মেনুতে, তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এটা একদম সহজ অ্যান্ড সিম্পল রান্না, এক্সট্রা কিছুই না, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করব। আর এখানে আলু পটল কুমড়োর পরিমাণ সমান দিলে ভালো হয়, কিন্তু দেখো আমি এখানে আলুর পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। বাড়িতে সবজি কম খায়, আমি আর শাশুড়ি মাই খাবো। আর এই দিকে দেখো, ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা পুরোটাই ভিজে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এইবার এতে তেল দেবো আর সব কটা উপকরণ ভাজতে হবে এখানে, আলু পটল কুমড়ো। আর এই তরকারিটা কিন্তু একটু সময় লাগে, ভালো রকমই সময় লাগে, কেননা জল দেওয়ার তো কোনো সিন নেই, আর তেলের ওপরেই সব কিছু ভাজতে হবে। তার জন্য এই উপকরণগুলো ভাজার জন্য তরকারিটা একটু সময় নিয়ে করলে খুব টেস্টি হয়। তো দেখা যাক আজকে কেমন টেস্টি আমি করতে পারি। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানে দেওয়া, এবার আলুগুলো আমি ভেজে নেবো। আলু তো অনেকটাই দিয়েছি, তো সম্পূর্ণ আলু একসাথে আমি ভাজবো না, কিছুটা করে ভাজবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিছুটা আলু এখানে দিয়েও দিয়েছি। চলো তাহলে, আর এই যে দেখেছো কিছুটা আলু আমি রেখে দিয়েছি, এবার একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। চলো তাহলে একটু সিদ্ধ হোক। আর এই দেখো, এইদিকে কি সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর আলুর কালারটাও কিন্তু ভালো এসেছে। তো সব কটা আলু আমি তুলে নেব। আলুর পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, যে তোমাদের বললামই সবজিটা বাড়ির তেমন কেউ খায় না, ছেলে আর বর খায় না, আমিও খুব যে পছন্দ করি তা না, তো শাশুড়ি মা খাবে, সেই অনুযায়ী আমি সবজিটা কম দিয়েছি। আর এদিকে আলুগুলো তুলে নিয়ে, সব আলু ভাজা হয়ে গেছে আমার, তোলার পরে আমি পটলগুলো দিয়েছি, পটলগুলো এবার ভাজবো। তো ঢেকে ঢেকে ভাজবো, এগুলো একটু সেদ্ধও হয়ে যাবে। এইদিকে দেখো বন্ধুরা, পটলটা তুলে দিয়ে আমি কুমড়ো বসিয়ে দিয়েছি। কুমড়োটা এইভাবে প্রত্যেকটা উপকরণ আজ কমিয়ে কমিয়ে আমি ভাজবো, দেখতেই পাচ্ছ তোমরা। তো কুমড়োটাও একটু ভাজা ভাজা হবে, এটা সম্পূর্ণ তেলের ওপরে হবে। চলো একটু ভাজা, একটু সিদ্ধ হোক। এইদিকে দেখো, ছোলাটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। তো বাদাম আমি রেডিমেড কিনে এনেছি, বাদাম আমার ভাজতে লাগবে না, তাই বাদামটা ভাজবো না, লাস্টে দিয়ে দেবো বাদাম। আর দেখো সব কিছু এখানে ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় করে দিয়েছি। আর এরপর দেখো আমি ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো। তো এইগুলো একটু ভাজা ভাজা হতে দেব। তারপরে দেখো সমস্ত উপকরণগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ, আমি চা চামচের 1 চামচ করে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার একটু নাড়তে থাকবো। আমি একটু নেড়েছি,
এবার এটা এখনো হালকা সিদ্ধ হবে। আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এই দেখো আমি একটু নেড়ে চেড়েই দেখলাম, কালারটা দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, কিন্তু আলুটা আমার এখনো ভালো সেদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। বাকি তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে রাখি, হয়তো আলুটা সিদ্ধ হয়ে যাবে। এইদিকে দেখো একটা আলু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখলাম একটা আলু খুন্তি দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দেবো। যদি তোমরা বেশি মিষ্টি খাও তো বেশি মিষ্টি দেবে, আর যারা কম খাও তো, অনেকের এখন সুগার, ম্যাক্সিমাম সবার মানে অনেকেরই সুগার আছে, তো যারা চিনিটা কম খায় তাদের কমই খাওয়া উচিত। এই দেখো আমি চিনি দিয়ে দিলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখো ছেলে যখন স্কুলে গেছিলো তো আমি 2 প্যাকেট বাদাম কিনে এনেছিলাম, আশা করছি হয়ে যাবে, অনেকটাই আছে 2 প্যাকেট, কেননা ছোলার পরিমাণটা অনেক যেহেতু। তো এই বাদামটা আমি একদম শেষে, তরকারির একদম শেষে, তরকারি হয়েই গেছে, তো এখন দিয়ে দেবো, আর দেবো গরম মশলা। এই দেখো বাদাম দিয়েছি, একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো 1 চামচ ঘি। দেখো ঘিটাও আমি দিয়ে দিলাম। দেখো সবই দিয়ে দিয়েছি, গরম মশলা, বাদাম, ঘি সবই দিয়ে দিয়েছি। তরকারির কিন্তু স্মেলটা খুব সুন্দর এসেছে, যেটা ক্যামেরা বন্দি করা যায় না, তোমরাও জানো। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি গরম মশলা দিয়ে একটু 5 মিনিট ঢেকে রাখবো। চলো তাহলে ফাইনাল লুকটা দেখাই বন্ধুরা। এইটা হচ্ছে ফাইনাল লুক। তো এখানে তেজপাতার কোনো সিন নেই, তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিই, তেজপাতার কাজ হয়ে গেছে, তেজপাতাগুলো আর লাগবে না। তো সবগুলো আমি তুলে ফেলে দেবো, কেননা তেজপাতার একটা অন্যরকম গন্ধ হয়ে যায়, ফোড়নের জন্যই ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমার ঘরে থাকা একদম সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি, যেটা আমি সাজেস্ট করব পরোটার সঙ্গেই খাওয়ার, কেননা খুব ভালো লাগে কিন্তু পরোটার সঙ্গে। তবে সবার সাথেই খাওয়া যায়, লুচি, পরোটা, রুটি সবার সাথেই এটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি আমার তরফ থেকে বলছি, এই তরকারিটা আমার সবসময়ের জন্য পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা তোমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো বন্ধুরা এখানে তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো আর একটা নতুন কোনো একটা ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।